এটা ক্লাস 6-এর ক্লাস। আচ্ছা, তোমরা এই যে ছবিগুলো এঁকেছো খুব সুন্দর হয়েছে। এই ছবিগুলো কি জন্য এঁকেছো? প্রত্যেকেই একটা করে বাড়ি এঁকেছো, বাড়ির মধ্যে বিভিন্ন নকশা আঁকা। এই ছবিগুলো কি জন্য এঁকেছো? দেয়াল চিত্র, তাই তো? কোথায় দেয়াল চিত্রটা কোথায় আছে? বাড়ির দেয়ালে আছে, তাই তো? বাড়ির দেয়ালে দেয়াল চিত্রটা আছে। আচ্ছা, এটা কোথায় পড়েছো? ক্লাস 6-এর বাংলা বইতে পড়েছো। বলতে পারবে এটার নামটা কি ছিল? বলো, জোরে বলো। মাটির ঘরে দেয়াল চিত্র, তাই তো? সবাই তোমরা দেয়াল চিত্র, সেই যেরকম দেয়াল চিত্রের কথা লেখা আছে তোমরা দেয়াল চিত্রগুলো এঁকে নিয়ে এসেছো। খুব সুন্দর হয়েছে। যেরম যেরম বর্ণনা আছে ঠিক সেরকমভাবেই সবাই প্রত্যেকটি ছেলে মেয়ে সেই রকম ধরনের চিত্রগুলো এঁকেছে। আচ্ছা, এইবারে একটা প্রশ্ন করি। এই ছবিগুলি মানভূম পুরুলিয়ার সাঁওতালি আদিবাসীরা এই ছবিগুলি আঁকা। এইগুলো, এই বাড়িগুলো কিসের তৈরি জানো? মাটির তৈরি বাড়ি, মাটির দরমার বেড়া দিয়ে। আচ্ছা, এই যে ছবিতে যে আঁকাগুলো রয়েছে এইগুলো আঁকা কিভাবে আঁকা হতো? দুধে মাটি দিয়ে আর অন্যান্য পদ্ধতির সাহায্যে, গিরি ফল চুবিয়ে, তাই তো? তাহলে এগুলো সমস্ত বইতে পেয়েছো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করি, এই যে এটা আঁকলে এটা খুব ভালো লাগলো কিনা? ভালো লেগেছে তো? তোমরা বুঝতে পারছো তো যে কিভাবে মাটির ঘরে দেয়াল চিত্র আঁকা হয়? ব্যাস, এক একজন এক এক রকম এঁকেছো, মানে পদ্ধতিগুলো আলাদা আলাদা, তাই তো? আচ্ছা, বলতে পারবে এইগুলো কি আছে? এটা এটা কি আছে বলতে পারবে? কি বলো? এইটা পদ্ম ফুল, আর এটা এইটা কি আছে? এটা হলো মোরগ ঝুঁটি। এই যে তুমিও এঁকেছো মোরগ ঝুঁটি, তাই তো? বাহ, ঠিক আছে। তোমরা যে এঁকে নিয়ে এসেছো তাই জন্যে সকলকে ধন্যবাদ জানাই। ভেরি গুড।